বিয়েবাড়ির খাবারের আয়োজনে যে আইটেমটি না হলে আমাদের একদমই ভালো লাগে না সেটা হচ্ছে স্বামী কাবাব। এই স্বামী কাবাব আমরা একেকজন এক এক রকমভাবে তৈরি করে থাকি। আমি নিজেও বিভিন্নভাবে তৈরি করে থাকি। আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদেরকে আমার নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্বামী কাবাবের রেসিপিটি দেখে নিন। স্বামী কাবাবের জন্য আমি এখানে 100 গ্রাম বুট বা ছোলা যাই বলেন সেই ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। গরু মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি ছাড়া হাফ কেজি। এইখানে আপনারা গরুর মাংসের পরিবর্তে খাসি মাংস দিয়ে কিন্তু সেম প্রসেস ফলো করে কাবাবগুলো বানিয়ে নিতে পারেন। চর্বি আর হাড় একদমই নেওয়া যাবে না, তাহলে কাবাবগুলো খেতে মোটেও ভালো লাগবে না। মাংসগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। ডাল আর মাংস 2 চা চামচ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করতে যতটুকু পরিমাণ পানি লাগে সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিচ্ছি হলুদটা যাতে মাংস আর ডালের সাথে মিশে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাঝারি আঁচে ডাল আর মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে ডাল আর মাংস সেদ্ধ করে নিয়েছি। পানিটা কিন্তু একদমই থাকা যাবে না, এই জিনিসটা ভালোভাবে খেয়াল করতে হবে। একদম শুকিয়ে নিয়ে নিতে হবে পানিটা। আমার ডাল আর মাংস সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, গরম মশলা 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এর মধ্যে আরও দিয়ে দিব টক দই, ফেটানো টক দই। এখানে 1 টেবিল চামচের মতো আমি ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা এখানে আপনারা ফেটিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি জায়ফল, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ। আর জয়ত্রী দিয়ে দিচ্ছি দুই পিস জয়ত্রী এখানে আমি বেটে নিয়েছি। আর সেই সাথে এর মধ্যে আছে কাবাব চিনি 8 থেকে 10 পিসের মতো, আর শাহি জিরা আছে হাফ চা চামচ। আপনারা কাবাব চিনিটা বেশি দিতে যাবেন না, এটা কিন্তু খুব স্ট্রং মশলা। বেশি দিলে খেতে মোটেও ভালো লাগবে না, গন্ধ আসবে বেশি। সেজন্য আমি 8 থেকে 10টার মতো কাবাব চিনি নিয়ে নিয়েছি। আর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 স্লাইসের মতো। ভালোভাবে চিপে লেবুর রস দিয়ে দিলাম। এর মধ্যে আরও দিব পেঁয়াজ বেরেস্তা দিব হাফ কাপ। পেঁয়াজ বেরেস্তা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, পেঁয়াজ বেরেস্তা দিতেই হবে। আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3টার মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল বেশি খেলে একটু বাড়িয়ে নিতে পারেন। আমরা ঝাল কম খাই সেজন্য কম দিয়েছি। আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ইচ্ছে মতো আপনারা দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি নিজের ইচ্ছে মতো পুদিনা পাতা, এটা কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আরও যাবে 2টো ডিম, মুরগির ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো। আপনার ইচ্ছে করলে হাঁসের ডিমও কিন্তু দিতে পারেন। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। ভালোভাবে এখন সবগুলো আমি জিনিস মিশিয়ে নিব। একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি মরিচের গুঁড়োটা কিন্তু এখনও দেইনি। একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিব। এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিব। ভালোভাবে কিন্তু এখানে অবশ্যই মিশাতে হবে, কারণ বিভিন্ন মশলাগুলো যদি মাংস আর ডালের গায়ে যদি না লাগে তাহলে কিন্তু কাবাবটা খেতে মোটেও ভালো লাগবে না। ভালোভাবে আমি দেখুন কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে সব উপকরণ মেশানো হয়ে গেছে। আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং মুছে নিয়েছি। হাতের তালুতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে কাবাবের শেপগুলো দেওয়া যায়। আমি আমার পছন্দের সাইজ অনুযায়ী তৈরি করে নিচ্ছি। আমি খুব বেশি বড় করব না, মাঝারি সাইজেরই কাবাবগুলো তৈরি করে নিব। আপনারা যদি চান এর চেয়ে বড় সাইজেরও কাবাবগুলো তৈরি করে নিতে পারেন, তবে এর চেয়ে ছোট করলে কাবাবগুলো দেখতে বেশি ভালো লাগে না। আমি দেখুন কথা বলতে বলতে একটি কাবাব কিন্তু বানিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি কাবাব তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কাবাব তৈরি করার সময় খেয়াল রাখতে হবে কাবাবের গায়ে যেন কোনো রকমের ফাটল না থাকে, তাহলে কিন্তু ভাজতে গেলে কাবাবটা কিন্তু ফেটে যাবে। তখন কিন্তু আর ঠিক করার সময় পাওয়া যাবে না। প্রথমেই সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এয়ারটাইট বক্সে একটা টিস্যু দিয়ে দিলাম, এর উপরে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো রেখে এর উপরে আবারও টিস্যু দিয়ে দিচ্ছি। এইভাবে আমি স্তরে স্তরে কাবাবগুলো রেখে ঢেকে দিব এয়ারটাইট বক্সে। আপনারা এভাবে যদি কাবাবগুলো রেখে দেন ডিপ ফ্রিজে, তাহলে 2 থেকে 3 মাস রেখে খেতে পারবেন অনায়াসে। শুধু বের করার আগে
কাবাবটা বের করে শুধু 10 মিনিট আগে বের করলেই হবে, তাহলে ভেজে নিলেই হয়ে যাবে। হাফ কেজি মাংসে আমার এতগুলো কাবাব হয়েছে। আমি 12টি কাবাব ফ্রোজেন করেছি, আর বাদ বাকি কাবাব হচ্ছে এইগুলো। কাবাবগুলো এখন আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে একে একে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। আর এইদিকে খেয়াল রাখতে হবে চুলার আঁচ মিডিয়াম যেন থাকে। বেশি আঁচ দিলে কাবাবগুলো উপরের দিকে কালার চলে আসবে, ভিতরের দিকে কিন্তু সুন্দরভাবে হবে না। সেজন্য আমি মাঝারি আঁচে কাবাবগুলো ভেজে নিব। আর কাবাব ভাজার সময় খেয়াল রাখতে হবে এক সাইড একটু শক্ত হলেই তখনই কাবাবগুলো উল্টাতে হবে। আমি ফ্রাই প্যানটা একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটু তেলগুলো সব দিকেই সুন্দরভাবে ঘুরে থাকে। কাবাবগুলো একটু শক্ত হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। কাবাব শক্ত না হলে যদি আগে কাঁচা থাকা অবস্থায় উল্টানো যায় তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে। এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন আমার কাবাবগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একেবারে বেশি ডুবো তেলে ভাজছি না, অল্প তেলে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। কাবাবগুলো ভাজা হয়ে গেলে পরিবেশনের জন্য নিয়ে এসেছি। দেখলেন তো কত সুন্দরভাবে আমি কাবাবগুলো বানিয়ে নিলাম। একদিন যদি একটু কষ্ট করে কাবাবগুলো বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ কিছুদিন ফ্রিজে রেখে কিন্তু কাবাবগুলো খাওয়া যাবে। ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ওপরটা যেমন সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতে হয়েছে অসাধারণ। আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই কাবাবের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এমন মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আবারও আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ। বন্ধুরা আর দেরি কেন, আমাদের আরও দুটো রেসিপি আপনারা দেখে নিন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে।